ব্যাস এইবার কেস ঠুকে দিল যে মুসলমানরা গরুর পা নিয়ে মন্দিরে ভরে দিয়েছে। ডিএনএ তদন্ত করা হলো, এক্সপেরিমেন্ট করা হলো, গরুর হাড়টা মেশিনে পুরে দিয়ে জানা গেল মরা গরুর হাড়। কি গরু তো মুসলমানরা এখন হাড় ফেলে না, গরু জবাই হলে আগে পা বিক্রি হয়। সত্যি কিনা বলুন? খুর পর্যন্ত মূল্য রাখে ফেলা তো দূরের কথা, মেনেছে। মুসলমানেরা মন্দিরে গরু নেয়নি, কুকুরে নিয়ে গেছে, তাই মুসলমানের দোষ। আর তোমার মন্দিরে যখন পূজা হয় সেই সময় মন্দিরে পুরোহিত থাকে, আর পুরোহিতের সামনে যে ঢোলের বাড়ি মারে, ঢোলের চামড়াটা কিসের? গরুর না ছাগলের না কুকুরের? মরা গরু না জিন্দা গরু? বলে জবাই করা গরু। মরা গরুর চামড়াতে বাড়ি মারলে ফেটে যাবে। নীত নীতি নীত নৈতিত্য চদাদাং শরদং কারামাতনং শরধা নীতি নৈতিত্য হেরিবয়। দেবতার সামনে যখন গরুর চামড়ায় বাড়ি মারো তখন দেবতার দুঃখ হয় না, আর কুকুরে পা নিয়ে গেছে তার লেগে মোল্লার বর দোষ। কথা বলছো ভাইরা আমার, বন্ধুরা আমার, ফিরে এসো। ভারতবর্ষের বাড়িতে 5 নম্বর বিপদ দূর হয়ে গেল। জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহর নবীর কাছে চিঠি গেল, বুখারী শরীফের 2য় খণ্ডের হাদিস। ও নবী মুহাম্মদ, ও আরবের দুলাল, ও মরুর আল হেলাল, নবী গো, বাহরাইনের রাজা মেয়েদেরকে ধরে বড় জুলুম করে, মেয়েদেরকে ধরে ইজ্জত লটে, মেয়েদেরকে জবাই করে দেয়, নারী কমে যাচ্ছে আমাদের মা খালা দাদি নানি। ও নবী কিছু একটা করো। আল্লাহর নবীর প্রাণ কেঁদে উঠল। মসজিদ নববীর ভিতরে ডাকলো সাহাবীরা রে, আয় করাচি, ইসলামের সাহায্য করবি। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যদি মুমিন হও আর জিহাদ করো আল্লাহর রাস্তায়, সাহায্য করো তোমার নবীকে, বিআমওয়ালিকুম তোমার মাল দিয়ে, ওয়া আনফুসিকুম তোমার জান দিয়ে। যখন তোমরা মাল দেবে, যখন তোমরা নবীর জন্য জান দেবে, ইয়াগফির লাকুম ক্ষমা করব যুনুবাকুম তোমাদের অপরাধকে, আল্লাহু গফুরুর রহিম, আর তোমার প্রভু হলো ক্ষমাশীল। একজন উঠে বলেন, হে রাসূল, বাহরাইনের বাদশার সঙ্গে লড়াই করতে গেলে গলা যাবে, যাবে কিনা? বাদশার সঙ্গে লড়াই করতে গেলে গলা যাবে কিনা? বিবি বিধবা হবে, ছেলে ইয়াতীম হবে, আমি পাবো কি? নবী বলে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা দ্বীনের জন্য যাবে হয়, দ্বীনের জন্য যারা গলা কাটে, ওরা মরে গেছে তোমরা বলো না, ওরা জীবিত। ইনদা রাব্বিহিম ইরযাকুন, ওদের কবরে আল্লাহ রুজি দেয়। বলে ও তো মরে যাবার পর বাসি, টাটকা কি ভাবো? সুবহানাল্লাহ বলুন জোরে। কোরআন জানিয়ে নবী বলে দাও, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা দ্বীনের জন্য গলা দেবে, পৃথিবীতে তাদেরকে মৃত্যু বলা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
তারা জীবিত, তাদের জিন্দেগি সম্পর্কে জানো না। কি পাওয়া যাবে? জান্নাত। কত বড় হবে জান্নাতটা? এখান থেকে চরম জান্নাতিল আরদুহা কারবি সামাওয়া। সুবহানাল্লাহ বলুন। আকাশ এবং জমিন যেমন দীর্ঘ প্রস্থ, এত বড় একটা জান্নাত তোমাকে দেওয়া হবে। বলে হুজুর ওয়ানা ওয়াসামিনা ওয়াসাল্লামনা, হে নবী মেনে নিলাম, কবুল করলাম, আমরা যেতে প্রস্তুত আছি। ইন্দা বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা, নবী আমরা জান দেব, জীবন দেব, জৈবন দেব, ইসলামের জন্য আমাদের প্রাণকে উৎসর্গ করব। নবী বলল থামো। কেন? বলে ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিয়া। ওই ক্যাসেট করে কি হবে? জলসা শোনেন, ক্যাসেট বাড়িতে শুয়ে শুয়ে দেখি, আসল ছুঁয়ে নকল নিয়ে টানাটানি। কিছু জীবন পরিবর্তন করেন, কিছু ভিতরে ঢুকে নিয়ে যান। জোরে বলেন নারায়ে তাকবীর। এশার নামাজ হয়ে গেছে। কিসের নামাজ? এশার নামাজ হয়েছে। রাসূলুল্লাহ এশার নামাজ পড়েছে। হাদিসে বুখারী আব্দুল্লাহ ইবনে আমির বর্ণনা করছেন, মা আয়েশা সিদ্দিকার ঘরে গেছেন নবী, দরজার গেটে বলছে আসসালামু আলাইকুম দুখুলুল বাব আবু বকর বিনতি হুমায়রা। সুবহানাল্লাহ বলুন। আমাদের বড় লোকের ঘরে কি থাকে? কলিং বেল। যেই টিপবে কুকুর গু 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 ডাকবে, মানে কুকুর পালাবে। সেদিন দেখলাম হাজী সাহেবের বাড়িতে আমাকে থাকতে দিতে স্পেশালে, যেই কলিং বেল টেপিছি, ভাই বাবজি কি বলবো, ভক ভক করে কুকুর ডাকতেছে। এ করেছো কেন? বলে ফকির এসে বড্ড জ্বালায়, ওই জন্য কলিং বেল দিচ্ছি কুকুরের। চিন্তা করে দেখুন, ইসলামের কলিং বেল কি হওয়া দরকার? আসসালামু আলাইকুম, আসসালামু কবুলুল কালাম। আপনাদের বিবিদেরকে আপনারা সালাম দেন? দেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের বিবিরা দেয়? এতগুলো লোকের মধ্যে 3টে লোকের হাত উঠেছে, এই বিবি সালাম দেয়? দেয়, ওই জন্য বলছেন না দেয়। বলা আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। তো নবী গিয়ে দরজার গেটে সালাম দিলেন, আম্মা জান দুয়ার খুলে দিলেন। কে? আয়েশা হুমায়রা। নবীর ঘরটা ছিল কাঠের আর ছাদটা ছিল কাঠের। আল্লাহর নবী হুজরার ভিতরে ঢুকে ভিতর থেকে দরজা লাগিয়ে দিলেন। দেওয়ার পরে আকাশের দিকে মুখ করে বলে ওয়াহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। আল্লাহ, তুমি আকাশ জমিনের মালিক। কে বলছো কথা? নবী। আমি দরজার ওপারে নবী ছিলাম, দরজার এপারে আমি আর নবী নাই। দরজার ওপারে নবী ছিলাম, ঘরের ভিতরে আমি নবী নাই। বাইরে ছিল শরীয়ত, এখন চালু হবে মারে ভাত। আল্লাহ, আমি এখন নবী হয়ে আসি নাই, স্বামী হয়ে বিবির কাজে। ইন্নাকা লালা খুলুকিন আযীম। কোরআন বলছে, হে নবী তোমার চরিত্র হলো মহান। নবী বলছেন, আল্লাহ আমি এখন আর নবী নাই, আমি এখন আদর্শবান স্বামী। মা আয়েশা বলেন, আমার ঘরে খাট নাই, আমার ঘরে গদি নাই, আমার ঘরে ভালো লেপ ব্ল্যাঙ্কেট ছিল না, কিন্তু গোটাই ঘরটা ছিল মহব্বতে ভরা। আর আমাদের তার উল্টো, খাট আছে, গদি আছে, লেপ আছে, গুষ্টি শুদ্ধ সব আছে, শুধু মহব্বতের অভাব। আম্মা জান আয়েশা বলেন, প্রচন্ড গরমের কারণে আমি আয়েশা ঘেমে গেছি। কারেন্ট ছিল না, ফ্যান ছিল না। আমি আয়েশা যখন ঘেমে গেছি, বিশ্ব জগতের নবী মুস্তাফা মাথার রুমালটা খুলে নিয়ে আমি আয়েশা আমার মুখটা মুছিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ জোরে।
কোনদিন আপনার বিবির মুখটা মুছিয়ে দিয়েছেন যে সকিনা, তমিনা, আকলিমা, খেটে খেটে বুড়ো হয়ে গেলি, চেহারা কালো হয়ে গেল, আয় আমার গামছা দিয়ে তোর মুখটা মুছিয়ে দি? ওদিকে না, তিন চিল্লার আমি সাহেব যে কদিন বাইরে থাকবে দস্তরখানা পেতে থালি সূর্য চাটবে, বাড়িতে এসে নিজের বিবিকে এক থালিতে বসে কজন খেয়েছি? ওদিকে না। আল্লাহর নবী মা আয়েশার মুখটা মুছিয়ে দিলেন। আয়েশা হেসে ফেলেছেন, সুবহানাল্লাহ বলুন। এ ভাই হাসার কথা কি না? স্বামী যদি বিবির মুখ মুছিয়ে দেয় তো বিবি তো হাসবে। আচ্ছা, বিবির হাসিটা স্বামীর জন্য আনন্দ না বিরক্ত? আনন্দ। আল্লাহর নবী মা আয়েশার কপালে একটা চুম্বন দিয়ে দিয়েছেন। এমন সময় কোনদিন হজে গেলে দেখে আসবেন, উমরায় গেলেন, নবীর দরজার পাশে একটা গেট আছে, গেটটার নাম হলো বাবে জিবরিল। জিবরাইল গেটে এসে জিবরাইল সিঙ্গাল মেরে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলছেন, জিবরিল আমি তো আল্লাহর কাছে ছুটি নিয়েছি, আল্লাহর কাছে ছুটি নিয়ে আমি আমার বিবির ঘরে ঢুকেছি, তুই এলি কেন? জিবরিল বলছে, আল্লাহু আলাম লা আলামু, আমার আল্লাহ জানে আমি জানি না। হে নবী, আপনার জন্য খুশামদীদ সুখবর আল্লাহ কোরআন দিয়ে পাঠিয়েছে। আপনার বিবির মুখ মুছিয়ে দিয়েছেন, আপনার বিবির ঘাম মুছিয়ে দিয়েছেন, সোহাগ করেছেন গো নবী। মহান আল্লাহ কোরআন নাযিল করেছেন, কি বলেছেন? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর সম্পদ। নারায়ে তাকবীর। মসজিদে নববী, সুবহানাল্লাহ বলুন, নবীজি ডাক দেয়, সাহাবীরা রে, বাহরাইনের মাটিতে নারী নির্যাতন হয়, বাহরাইনের মাটিতে নারী জবে হয়, বাহরাইনের মাটিতে নারী খতম হয়। তোমরা কি পারো না আন্দোলন করে নারীদেরকে রক্ষা করার জন্য? কারা কারা যাবে? নবীর এই ডাক শুনে মসজিদে নববীতে একসঙ্গে 300 যুবক দাঁড়িয়ে গেল। নারায়ে তাকবীর। যে নবী মেয়েদের জন্য এত আন্দোলন করলেন, সেই মেয়েরা নবীর বিরুদ্ধে মিছিল করছে, নবীর কথা মানব না, বোরকা পরে চলব না, নবীর কথা মানব না, বোরকা পরে চলব না, স্বামীর কথা মানব না, বদ্ধ ঘরে থাকব না, হাদিসের কথা শুনব না, বন্ধন ব্যাংক ছাড়ব না। এদিকে বন্ধন ব্যাংক আছে না নাই? মৌলবি হারামের কথা মানব না, একটার বেশি নেব না। কি বলেন দিন? জোরে বলুন। আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন? আমরা স্বাধীন, আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি। আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন? কত রকমের মিছিলেই মেহেরে গাইছে। এত বড় গ্যারাম গ্যারামে ঢুকেছে, এই বন্ধন ব্যাংক আজও পর্যন্ত তাড়াতে পারলো না। কত তশকিল! আসরের পরে তালিম, এশার পরে তালিম, ফজরের পরে তালিম, দিনের বেলায় গাছ হয় কিনা? ওই গাছতলার বাড়ি থেকে দেখো কত বড় খাস্তা ভরা আছে, ওর বউ বন্ধনের সেক্রেটারি, তোর ঘোড়ার ডিম। কিছু কিছু বাড়িতে আবার চাকরি আছে, আইসিডিএস চাকরি। কি চাকরি? খিচুড়ি রান্না চাকরি। স্কুলে প্রাইমারিতে চাকরি, এত বেতন বেশি, বেতনের ঠেলায় ডিম চুরি করে। আল্লাহর কি ডিম চুরি করে? সোয়াবিনের বড়ি চুরি করে, আলু চুরি করে, চাল চুরি করে, এই করে কিনা? আচ্ছা, চাল চুরি করে, ডিম চুরি করে খেয়ে স্বামী যদি 3 চিল্লায় যায়, ইবাদত কবুল হবে? বাপ জোরে বলুন। ঘোড়ার ডিম। ফিরে এসো সোনার লালেরাও, তোমার ঘরটা জান্নাতের সুর্গ দর্গ করে নাও।
আমার যেখানে বাড়ি, আমার হলো ভগবানগোলা থানা, একটা নদী আছে, নদীটার নাম হলো ভাগীরথী। এপারে স্টেশনের নাম হলো জিয়াগঞ্জ, আর এই পারে স্টেশনের নাম হলো আজিমগঞ্জ। খুব স্রোত বয় নদীটা, কঠিন স্রোত, নৌকায় পারাপার হয় 5 টাকা করে এক একজনের, এত ভিড় সব সময় 2 মিনিট নৌকার স্টার্ট থামায় না, ভটভট করতে দেখ লোক আসতে যাচ্ছে। একটা মুসলমান ওর বউটাকে ধরে গুম গুম করে কিল মারছে, তা মেয়েটা গাল দিতে বলছে, ছেড়ে দে তোর ভাত খাবো না। কথা বুঝে মোল্লার রাগ দুনিয়ার বাপ, পিঠে 2 কিল দিয়েছে, মেয়েটা কাঁদতেছে আর বলছে, ছেড়ে দে তোর ভাত খাবো না। তো নৌকার মাঝি বলছে, ভাই মারতা है क्यों, जब भात नहीं खाए उसको রুটি खिलाओ। ও যখন ভাত খাবো না বলছে, কি খা? আমি বলে, बिहारी भात खाबो ना इसका मतलब तो जानता है। बोले क्या? बोले उसको पास वो तलाक मांगता है, तलाक। बोले अच्छी करके पीटो। हाय रे बेराम, যাবে কি করে? নবী বললেন, শোনো, তোমাদের মধ্যে বুখারী শরীফের 2য় খণ্ডের হাদিস, তোমাদের মধ্যে ওই বাহরাইনের নেতা বানালাম। কাকে বানাবো বলো? হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আল্লাহ পাকের নবী বললেন সাইর। হযরতে সাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে যাও। 300 যুবকের মধ্যে সাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। যুবক নেতা, কিশোরী নেতা। কোরআন বলে দিল, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো, তোমাদের মধ্যে যেন কোনো মতনৈক্য না হয়। সবাই যখন সাজ সজরব, সবাই যখন সাজু গুজরব, এমন সময় মসজিদের দরজায় কড়া ননে উঠল। কে জানো ডাকে, ইয়া বুনাইয়া দুখুলুল বাব উখরুজুহা মিনাল বাইতে ইয়া বাতি সাইর ফামিন উম্মি। দরজার গেটে ডাকছে, বাবা রে, ও বাপ ধন রে, সাই রে, আমি তোর মা ডাকি রে বাপ, দরজা খোল। সাইর বলছে, আসসালামু আলাইকুম আম্মি জান। মা আমাকে ডাকো কেন? মা বলছে, বেটা রে, প্রসবের যন্ত্রণাতে কাতর হইয়া, প্রসবের যন্ত্রণাতে কাতর হইয়া বিবি তোমার কাঁদতেছিল গড়া গড়ি দিয়া। কলেজার টুকরা বাপ ধন রে, তোর বিবির প্রসব বেদনা উঠেছে, বাবারে উপায় না দেখি আমি করি নিবেদন। হে সোনার লাল বল, আমি কি করি এখন? এ সাহাবা কহিল, মাতা এ শোনোনি কো তুমি, ডাক দিয়েছেন কোরআন, কি করিব জানি। মা বলছে, বেটা রে, প্রসবের যন্ত্রণা উঠেছে বাপ ধন রে, প্রচন্ড পেটের ব্যথা উঠেছে রে বাবা, তোর বিবির বাচ্চা হবে রে বাপ, কি করি বল? এ বলল, মা তুমি কি শোনোনি, আমাকে কোরআন ডেকেছে, জাহিদু ফি সাবিলিল্লাহ, দিনের জন্য জিহাদে যেতে হবে। তবে মা শোনো, আমি তোমার মুশকিলটা আসান করে দিচ্ছি। ওগো মা, আমি গেলে কমবে না, না গেলে বাড়বে না, একটা ভালো ডাক্তার পাঠাচ্ছি। মা বলল, পাঠা। বলল, বেটা যা। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো বড় ঔষধ, কোরআন হলো বড় মেডিসিন, কোরআন হলো বড় দাওয়া। যাও গো মা, তোমার বউমার কাছে এই মেডিসিন নিয়ে যাও। যদি খুব পেট ব্যথা করে, 1 গ্লাস পানি নেবে, পড়বে ফাসায়া কফি কাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউন আলিম। আর যদি খুব পেট ব্যথা করে, পেটে হাত রেখে পড়বে, ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযালা ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা।
আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেন হক প্রতিষ্ঠিত করতে গেলে বেদনার ভিতর থেকে ছিদ্র করে আল্লাহ তার কুদরতে সন্তান দেয়। মা তেল পানি পড়া নিয়ে বৌমার কাছে চলে গেল। এরা সাজ সাজরা আল্লাহর নবীর জীবনের প্রথম মসজিদ কাবা, আল্লাহ রাসূলের প্রথম মসজিদ মদিনা মক্কার মির বর্ডারে, মসজিদটার নাম হলো মসজিদে কুবা। কেউ যদি 7 বার তওয়াফ করে, কেউ যদি কাবা শরীফ 7 বার ঘুরে, একটা উমরা হয়। আর 2 রাকাত নামাজ যদি কেউ গিয়ে পড়ে মসজিদে কুবরায়, মসজিদে কুবায় এক উমরার নেকি পাওয়া যায়। বন্ধুরে, যে জায়গায় আল্লাহর নবী তাজদারে মদিনা রহমতের কান্ডারি আছর আজমনিরা সাহাবাদেরকে বল লাইন দে। সব সাহাবারা 300 যুবক ঘোড়ার পিঠে উঠে লাগাম ধরেছে। নবী বলছেন পড়ো নাস্তাইনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশিরিল মুমিনিন। যখন তোমার জীবন, যখন তোমার জৈবন, যখন তোমার মন, যখন তোমার প্রাণ আল্লাহর উপর সঁপে দেবে, আল্লাহ মুশকিলটা আসান করে দেবে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলে আমার হক হয়ে যায়, আমি মুমিনকে সাহায্য করি। কখন? ফামান তাবিআ হুদায়া ফালা খুফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি কোরআনের তবে হয়ে যাও, যদি কোরআনের ইত্তেবা করো, কোনো ভয় নাই, কোনো ডর নাই। ইখরুজু মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে কোরআন তোমাকে পথ দেখাবে। কোরআন যদি মেনে নাও, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জগতের মহান খোদা আমার বলেন, আমার বিশ্ব জগতের মাহবুব আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা যখন আবেদ হয়ে যাবে, আবেদা হয়ে যাবে, আমি তোমাদেরকে জান্নাত দান করব। সাহাবারা চাবুক মারবে ঘোড়ার পিঠে ইসলামের জন্য। এ শাহাদাত গাহে উলফত মে কদম রাখো না। ও মুসলমান, জেনে রেখে দিও, এত সহজে দিন আসে নাই। এমন সময় মা ছুটতে ছুটতে গিয়ে বলল, বাবা প্রসবের যন্ত্রণাতে এই পরিত্রাণ পাইয়া পুত্র সন্তান দিয়েছে, বাবা উপহার দিয়া। বেটারে, তোমার বিবি প্রসব যন্ত্রণা থেকে আরাম পেয়েছে। কি সুন্দর একটা সুন্দর বেটা ছেলে, চাঁদের দিকে চেয়ে চেয়ে রাত কেটেছে কত, চাঁদের দিকে চেয়ে চেয়ে রাত কেটেছে কত, তাইতে সোনা চাঁদের কোনা পেয়েছি মনের মতো। বাপ, তোমার বিবির একটা ছেলে হয়েছে, চল আলহামদুলিল্লাহ। মা, কি নাম রাখবো বেটা? বলছে মা, ওর নাম রাখো আব্দুর রহমান। মা চলে গেলেন। একসাথে বাজিছে দামামা, বাঁধরে মামা, শির উঁচু করি মুসলমান। নয়া জামানার ডাক এসেছে, ভাঙা কেল্লায় রে জয় নিশান। একসঙ্গে 300 যুবক ঘোড়ার পিঠে চাবুক মেরেছে। মরুর তপ্ত বালুর ওপর দিয়ে, দুর্গম গিরিকান্তর মরু পাড়ি দিয়ে ছুটছে ঘোড়া। টকবক করে টকবক করে সুদূর মদিনার ধুলা উড়িয়ে বাহরাইনে পৌঁছে গেল। 24,000 মিলিটারি বাহরাইনে। এরা মাত্র সংখ্যায় 300। 2 দলে লড়াই শুরু হয়ে গেল। এরা যখন বারবার আল্লাহু আকবার ধ্বনি যখন এরা ঝড় করেছেন, বন্ধু আধখানা রুটি সম্বল যাদের, সুবহানাল্লাহ বলুন জোরে। আল্লাহু আকবার ধ্বনিতে কম্পিত হলো আকাশ ও পাতাল ইমানদারের গলিতে। তোমার যখন লড়াই আরম্ভ হয়ে গেল, 100 জন মুজাহিদ, বুখারী শরীফ এসেছে, শহীদ হয়ে গেল। 200 মুজাহিদ শহীদ হয়ে গেল। তারপর বাছাই করা আরো 30 জন শহীদ হয়ে গেল।
আরে 230 জন গেলে 300-র মধ্যে থাকে কত? সন্ধ্যা ঘনিয়ে এসেছে, সূর্য ডুবে গেছে, যুদ্ধ বন্ধ, এরা বন্দী হয়ে গেল। হাতে পায়ে বেড়ি দিয়ে টেনে নিয়ে জেলখানার ভিতরে বন্দী করে দিল। রাতের বেলায় সিদ্ধান্ত হচ্ছে সকাল বেলায় যা হবার তা হবে, এদেরকে খেতে দাও। জেলখানার ভিতরে কাবাব করে গোশত আর রুটি খেতে দিয়েছে। একজন সাহাবী রুটিতে মুখ দিল না, খেলো না। বলে কেন? ওরা বলল জাহাবনা ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহর কোরআন বলেছে হালাল পশু হলেও যারা আল্লাহর নাম নিয়ে যদি হালাল না করে সে পশু মুসলমানের খাওয়া যাবে না। আচ্ছা তাহলে রুটি খা। ইন্নাল মুনাফিকিনা নাজাসুন ইল্লাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় যত মুশরিক হলো নাপাক, ওই নাপাকের হাতের খানা আমরা খাবো না। বাদশা বলছে কি মুশকিল রে, খাবি না? লাল লাল পানি খা। আল খামরু, মদ খাওয়া যাবে না। বলো আচ্ছা মরবি না খেয়ে মরবি? তোদের বেঈমান করে মারবো, আগে তোদের ঈমান লুটবো, তোদের প্রাণ নেব। কি দিয়ে? মেডিসিন প্রয়োগ করব। ৭০ জন রমণী সাজানো হলো, ৭০ জন নারীকে সাজিয়ে জেলখানার ভিতরে পাঠিয়ে দিল। যখন তারা জেলখানার ভিতরে নাচ আরম্ভ করেছে, একসঙ্গে সাহাবারা বলে উঠল ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। একসঙ্গে যখন তারা কোরআন পড়তে লেগেছে, কোরআনের ধবলি সহ্য করতে না পেরে তাদের গান ভেঙে গেল, নাচ বন্ধ হয়ে গেল, গিটারের তার কেটে গেল, দিয়ালে পিঠ দিয়ে দিয়ে তারা আল্লাহর কোরআন শুনতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। রাত কেটে ফজর হয়ে গেল। ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ ওয়া শাহিদু ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল খুদুদিন নারি যাতিল ওয়াকুদ ইজহুম আলাইহা কুদুম ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আল্লাহ বলছে নীলিমা আকাশের কসম, আমি রাতের পরিকল্পনা ছেড়ে দিন আগিয়ে দিলাম, প্রভাতের সূর্য উঠে গেছে। সুবহানাল্লাহ বলুন। বাদশা জেলখানায় এসে বলছে এই রমণীরা পেরেছিস? বললে জাহাবনা পারিনি, হেরেছি। পারিসনি? ওদেরকে প্রেমে ফেলতে গিয়ে ওদের প্রেমে পড়ে গেছি। জাহাবনা জেলে যারা এসেছে এরা কেউ মানুষ নয়, এদের রক্ত মাংস নাই। বলে কেন? এত সুন্দর আমাদের লাভময় চেহারা, একবার কেউ দেখলো না, একবার কেউ দৃষ্টি নিল না। আমরা গান গাইলাম, ওরা কোরআনের গান গাইলো, ওদের গান শুনে আমাদের প্রাণ ঠান্ডা হয়ে আমরা মুসলমান হয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। বাদশা দাঁতের ওপর দাঁত রেখে বলছে এদেরকে ফাঁসি দে। হযরত সাঈদকে ডেকে বলল তোমাদের মধ্যে নেতাকে? জনসমুদ্রে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, নারায়ে তাকবীর। আমাদের দেশের নেতা থাকে পিছনে, মারপিট করে ভোট আমাকে দে আমি নেতা হব। আর ইসলামের নেতা আগে থাকবে, বলে দাও আমি হলাম যুবক নেতা, আমাকে ফাঁসি দাও। বাদশাহকে ধরে নিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে গলায় ফাঁসি দিয়ে বলছে তোর শেষ ইচ্ছা বল। তো দাঁত বার করে হাসছে। বাচ্চা তোদের কোরআনে আছে না ইয়াজহাবু কলিলান ওয়া ইয়াবকু কাসীরান জামা। আল্লাহ পাক আল্লাহ বলছেন ইয়াজহাবু কলিলান ওয়া ইয়াবকু কাসীরা। হাসো কম, কাঁদো বেশি। তুই জানিস না? তুই হাসছিস কেন?
জাহাপনা আমি আল্লাহ নামের বীজ বুনেছি রে, এবার মনের মাঠে ফলবে ফসল বেচবো আমি কিয়ামতের হাটে। সুবহানাল্লাহ। তুই কি জাত রে? তোকে বলছি হাসিস কেন, কাঁদো বেশি, যাহাবু কলিলান ওয়া কাসীরা জাযাম বিমা কানু